গরু চুরি ঠেকাতে পাহারাদার নয়, রাখা হয়েছে বিদেশি ডগ স্কোয়াড। রাত নামলেই ছেড়ে দেওয়া হয় 4টি প্রশিক্ষিত কুকুর। সিসিটিভির নজরদারির পাশাপাশি কুকুররাই পাহারা দেয় রাজবাড়ির এক ব্যতিক্রমী গরুর খামার। খুবই সিকিউরিটি, ও তো বাইরের আমি ব্যতীত কাউরে এলাও করে না, এটাই আমার ভালো লাগে, যার কারণে আমি কুকুর বেশি রাখছি আমার সিকিউরিটির জন্য। রাজবাড়ির কালুখালী উপজেলার গৌরাঙ্গপুর গ্রামে আনাস এগ্রো ফার্ম নামে গরুর খামার গড়ে তুলেছেন বাবু মিয়া। দীর্ঘদিন ইরাকে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে 2011 সালে মাত্র 5টি গরু দিয়ে খামার শুরু করেন। পরিশ্রম আর পরিকল্পনায় সেটি এখন রূপ নিয়েছে বড় পরিসরের আধুনিক খামারে। এখানে থাকা গরুগুলোর নিরাপত্তার কথা চিন্তা করে 2023 সালে প্রথমে পালন করেন 2টি কুকুর। পরে কুকুরগুলোর কার্যকারিতা দেখে যুক্ত করেন আরও 2টি। বর্তমানে 8টি কুকুর থাকলেও নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করে 4টি কুকুর। কুকুর পালতে মিনিমাম প্রতিদিন 500 থেকে 600 টাকা খরচ হয়। 8টা কুকুরের পেছনে আমাদের প্রতিদিন সময়ও ব্যয় করতে হয়, পরিশ্রমও করতে হয়, পরিষ্কার করতে হয়, ওরা ময়লা যে করে ওগুলো পরিষ্কার করতে হয়। পরিশ্রম আছে, ওরা আমার জন্য করে, আমি ওর জন্য করি। প্রায় 50 শতক জমির উপর তৈরি এই খামারে রয়েছে শাহিওয়াল, ব্রাহ্মা ও দেশি জাতের প্রায় 50টি গরু। খামারটিতে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটে 2 শ্রমিকের। আধুনিক শেড, পুষ্টিকর খাবার এবং নিয়মিত চিকিৎসা সব মিলিয়ে গরুগুলোর পরিচর্যায় রাখা হয় বিশেষ নজর। স্থানীয়দের মতে অন্যান্য খামারের তুলনায় বাবু মিয়ার খামারে উন্নত জাতের গরুর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও ব্যতিক্রম। ডগ স্কোয়াড না পুষলে এইসব গরু আপনার পাহাড়ের মতো গরু, এই গরুতে ধরেন হলো যদি না রাখা যায়, পরবর্তীতে ধরেন এই আমাদের এদিকে চোরের সংখ্যা বেশি। এই চোরে যদি একটা গরু নিয়ে চলে যায় তাহলে মার্ডার হয়ে যাবে। একটা গরুর দাম 15 লাখ 10 লাখ টাকা করে গরুর পাড়া দেওয়ার জন্য সে সিসি ক্যামেরা সেট করছে। ওদিকে পাশে কুকুর আছে, সেই কুকুর আমাদের সেই 1.5 কিলোমিটার দূরের থেকে শব্দ শোনা যায়, এত চিল্লায়। হ্যাঁ, মানে কারণ এই যে একটু আগেও 2টা লোক ঢুকতেছিল, ওখান থেকে তারা সাড়া দিচ্ছিল। প্রযুক্তি আর ভিন্নধর্মী উদ্যোগে বাবু মিয়ার এই খামার এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে জানান রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস। এটা তো কেমন লাগে বলতে কি, যে কোনো বাড়ির মালিক যদি তার বাড়ি পাহারার জন্য কুকুরকে ব্যবহার করতে পারে। উন্নত দেশে তো কুকুর দিয়ে অনেক কিছুই হয়। আমাদের দেশে পুলিশের ডগ স্কোয়াড আছে, র্যাবের ডগ স্কোয়াড আছে। তেমনি একজন ব্যক্তি ওইটা দেখে অনুপ্রাণিত হয়ে আমার কাছে মনে হয়েছে যে তার খামারকে এই বাইরের কুকুর শেপার্ড সম্ভবত, সেটা দিয়ে সে এই খামারের নিরাপত্তাটা নিশ্চিত করছে। এটা একটা নতুন উদ্যোগ আর কি, অভিনব উদ্যোগ।